স্ক্রিনে যে দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি রাজধানী ঢাকায় অবস্থিত একটি মসজিদ। বাংলাদেশে এমন চোখ ধাঁধানো মসজিদ দেখে হয়তো আপনি অবাক হচ্ছেন, ভাবছেন মনোরম এই মসজিদটি কোথায় অবস্থিত। প্রাণের শহর ঢাকা, মসজিদের শহর ঢাকা। মসজিদের এই শহর জুড়ে অসংখ্য মসজিদ রয়েছে। এর মাঝে বেশ কিছু দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে। দৃষ্টিনন্দন মসজিদের এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে রাজধানী ভাটারার মাদানী অ্যাভিনিউ অবস্থিত মসজিদ আল মুস্তফা। মসজিদ আল মুস্তফাকে কেন দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে ধরা হচ্ছে এবং এটিকে কেন মনে করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর দৃষ্টিনন্দন মসজিদের মধ্যে একটি, চলুন আমরা ঘুরে দেখলে বুঝতে পারবো। চলুন একটু ঘুরে দেখি। একটি মসজিদ কতটা আধুনিক, নান্দনিক ও আকর্ষণীয় হতে পারে, এর উজ্জ্বল দৃষ্টান্ত মসজিদ আল মুস্তফা। ৩০০ কোটি টাকার নির্মাণ ব্যয় ধরে নির্মিত হচ্ছে মনোমুগ্ধকর এই মসজিদ। এর সামনের ডিজাইন কিছুটা পবিত্র কাবার আদলে সাজানো, কালো ও ধূসর রঙের ছাপ, যা দর্শনার্থীদের মনকে ভিন্নভাবে ছুঁয়ে যায়। এই ডিজাইনের ঠিক উপরে সোনালী রঙের দৃষ্টি কাড়ে আল্লাহ তাআলা ও তার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মসজিদ আল মুস্তফার চারপাশটা যেন সবুজ গালিচা, আর এই গালিচায় দাঁড়িয়ে আছে বেশ কিছু আরবীয় খেজুর গাছ। এসব গাছকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে লম্বা ও গোল বেঞ্চি, যেগুলোতে বসে দক্ষিণা বাতাসে প্রাণ জোড়ান মুসল্লিরা, মেতে ওঠেন খুশ গল্পে। লম্বা বেঞ্চিগুলোর পেছনের দিকে মসজিদ চত্বরেই তৈরি হচ্ছে ছোট্ট লেক, যেখানে কলকল ধ্বনি তুলবে লেকের পানি, পানিতে ভেসে বেড়াবে ছোট্ট ছোট রঙিন মাছ। আর গোল বেঞ্চিগুলোর চারপাশে তৈরি হচ্ছে বেশ কিছু ফোয়ারা। এছাড়া মসজিদের প্রাচীর ঘেঁষে ছড়িয়ে দেওয়া হয়েছে নানা রঙের পাথর। এ যেন এক হৃদয় কাড়া দৃশ্য। এছাড়া মসজিদটির উপরে রয়েছে সোনালী গম্বুজ, যা অনেক দূর থেকে মানুষের নজর কাড়ে। গম্বুজের ডান পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ মিনার, যা নির্মাণাধীন। নির্মাণ কাজ শেষ হলে গম্বুজ ও মিনার মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিবে আরো কয়েক গুণ। এক কথায় মসজিদ আল মুস্তফার বাইরের অবকাঠামো এমন ভাবে বিন্যস্ত করা হয়েছে যা মুগ্ধ করবে যে কাউকেই। অজান্তেই বলে উঠবে এ যেন আরবের কোনো মসজিদ। আল্লাহ তাআলার ইবাদতের জন্য এত সুন্দর একটি মসজিদ, ঢাকা শহরে অনেক মসজিদ আছে কিন্তু এত সুন্দর পরিবেশ কোথাও নেই। খোলা জায়গার মধ্যে দৃষ্টিনন্দন একটি মসজিদ, তারপর ভিতরে পুরাটা এসি করা আছে। সবারই আলহামদুলিল্লাহ এটার জন্য সবারই ভালো লাগছে। মসজিদে প্রবেশের সিঁড়ি অতিক্রম করে এগুলেই হাতের দুপাশে রাখা আছে কাঠের জুতার বাক্স। বাক্সের প্রতিটি খোপেই নাম্বারিং করে দেওয়া হয়েছে, যেন নামাজ শেষে সহজেই নিজের জুতা খুঁজে পান মুসল্লিরা। উপরের তলায় যাওয়ার জন্য মসজিদের দুপাশে রয়েছে সিঁড়ি, চলন্ত সিঁড়ি এবং লিফট। লিফটের গা ঘেঁষে নিচে নেমে যাওয়া সিঁড়ি চলে গেছে দৃষ্টিনন্দন অজুখানায়। আকর্ষণীয় ফিচারে তৈরি অজুখানায় রয়েছে সুস্থ ও অসুস্থদের জন্য আলাদা আলাদা বসে এবং দাঁড়িয়ে অজু করার ব্যবস্থা। রিফ্রেশ হওয়ার জন্য বেসিন, পাশে রয়েছে আধুনিক টয়লেট। মনোরম পরিবেশে মুক্ত মনে অজুর ফলে যেন ইবাদতে আসে বাড়তি একাগ্রতা। আমি আসছি বাড্ডা থেকে, তাই প্রায় এখানে আসি। এসে এখানে দেখা গেল যদি আসরের টাইম হয় নামাজ পড়ি, আবার মাগরিবের টাইম মানে মনে চায় যে মাগরিবটা পড়ে যাই। এরকম না, আসলে খুব ভালো সুন্দর। অজু শেষে মসজিদে প্রবেশ করতেই মসজিদ আল মুস্তফার চোখ ধাঁধানো সব ফিচার আপনার মন প্রফুল্ল হতে বাধ্য করবে। মসজিদের পরিবেশটিকে রাখা হয়েছে বেশ খোলামেলা। মসজিদের প্রধান ফ্লোরে প্রবেশ করলেই চোখে পড়বে হৃদয় শীতল করা মিম্বর। মিম্বরের কালো দেয়ালের উপর সোনালী রঙে লেখা পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেঝেতে রয়েছে মোলায়েম কার্পেট। মসজিদ জুড়ে ব্যবহার করা হয়েছে উন্নত সাউন্ড সিস্টেম। সাউন্ড বক্সগুলো দেয়ালের সঙ্গে সাঁটানো হয়েছে আকর্ষণীয় ভাবে। মসজিদের পরিবেশ শীতল করার জন্য রয়েছে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম। মসজিদ আল মুস্তফায় এখন সময় 4:45। কিছুক্ষণ পর আসরের আজান হবে। আসরের আজানের প্রাককালে আমরা যে মসজিদে দাঁড়িয়ে আছি, এখন কিন্তু মসজিদে কোনো বৈদ্যুতিক বাতি নেই। আপনারা যে আলোটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি ভাবে আল্লাহ প্রদত্ত
প্রাকৃতিকভাবে যে আলো, এই আলোটা আসার জন্য মসজিদ আল মুস্তফার অবকাঠামোটা এমন সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পাশে কাঁচ দিয়ে একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত কাঁচ দেওয়া হয়েছে, যেন দিনের বেলা কোনো বৈদ্যুতিক আলো না লাগে। এর মাধ্যমে আমাদের বাংলাদেশের যে বিদ্যুৎ খাতের অনেকটা সাশ্রয় হবে যদি মসজিদগুলো বাংলাদেশে এভাবে গড়ে ওঠে। পাঁচতলা বিশিষ্ট আইকনিক এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে আলাদা করে কোনো জানালা নেই। দুই পাশে রয়েছে কাঁচের দেয়াল, সেই দেওয়াল ভেদ করে আলো প্রবেশ করে। দিনের বেলা লাগে না কোনো বৈদ্যুতিক বাতি। বর্ষায় এই দেয়ালের গতর বেয়ে পড়ে বৃষ্টির পানি, ভেতরে তৈরি হয় জান্নাতি এক পরিবেশ। মসজিদ আল মুস্তফার অন্যতম বৈশিষ্ট্য হলো অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ মুসল্লিদের জন্য বসে নামাজ আদায় করার ব্যবস্থা। অন্যান্য মসজিদে প্লাস্টিকের চেয়ার থাকলেও এখানে রয়েছে আরামদায়ক আসন। নামাজ ও পরবর্তী সময়ে কোরআন তিলাওয়াত, জিকির আজকার এবং ওজিফা পাঠ করাতে বয়োবৃদ্ধদের এক প্রশান্তির আসন এটি। ক্লান্ত মুসল্লিরা এখানে হেলান দিয়ে আরামও করতে পারেন। তবে এই আসন মূল কাতারে কোনো বিঘ্নতা সৃষ্টি করে না। মসজিদটিতে পুরুষ মহিলা মিলিয়ে একসঙ্গে প্রায় 12,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির উপরের ফ্লোরগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রতিটি ফ্লোর থেকেই ইমাম সাহেবকে দেখা যায়। পাশাপাশি দোতলা থেকে নিয়ে উপরের প্রতিটি ফ্লোরেই রয়েছে ইমার্জেন্সি এক্সিট, যার মাধ্যমে অগ্নিকাণ্ড বা অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা ঘটলে মুসল্লিরা নিরাপদে বের হয়ে যেতে পারবেন। মসজিদটির গ্র্যান্ড ফ্লোরে মুসল্লিদের গাড়ি পার্কিং এর জন্য রয়েছে সুব্যবস্থাপনা, যেখানে 105টিরও বেশি গাড়ি পার্কিং করা যাবে। করে গেলে পরে বাইরে কোনো ধরনের হই হুল্লোড় আওয়াজ নেই এবং নীরবতা, অর্থাৎ একজন আশেকের জন্য তার মাশুকের দরবারে যখন ধর্ণা দিচ্ছে এরকম একটা স্পেস তাদের জন্য প্রয়োজন। ব্যস্ততম নগরী ঢাকায় নানা প্রয়োজনে নারীরা ঘরের বাইরে বেরোতে হয়, কিন্তু বাইরে যাওয়ার পর নামাজের সময় হলে নারীদের নামাজের জায়গা না থাকার কারণে অনেকের নামাজ কাজা হয়ে যায়। সেই বিষয়টি মাথায় রেখে মসজিদ আল মুস্তফায় নারীদের জন্য মনোরম পরিবেশে সম্পূর্ণ আলাদাভাবে নামাজের জায়গা রাখা হয়েছে। অনেকেই প্রাণাধিক স্ত্রীকে নিয়ে বা সপরিবারে এখানে আসেন নামাজ আদায় করতে। দিন পেরিয়ে সন্ধ্যা নামতেই ভিন্ন রূপে সাজে মসজিদ আল মুস্তফা। সূর্যাস্তের সঙ্গে মিতালি গড়ে মিটমিট করে জ্বলে ওঠে মসজিদের বাতিগুলো। শুরু হয় আলো আধারির খেলা। মসজিদের ভেতরে আলো ছড়ায় 16 লাখ টাকা ব্যয়ে লাগানো দৃষ্টিনন্দন ঝাড়বাতি। তৈরি হয় বিমুগ্ধতায় ছড়ানো অপার্থিব এক পরিবেশ। নিয়ন আলো ছড়িয়ে পড়ে চারপাশে। মসজিদ আল মুস্তফার মনোরম এই দৃশ্য যেন মুসল্লিদেরকে ডাকছে সব সময় নামাজের দিকে। মানুষকে শিক্ষা দিচ্ছে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ার, দুনিয়ার মোহ ভালোবাসা ভুলে 5 ওয়াক্ত নামাজের দিকে ছুটে আসার কথাই বলছে দৃষ্টিনন্দন এই মসজিদ আল মুস্তফা। কাউসার লাবিব, আওয়ার ইসলাম 24.com।